তাহলে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা সাপ্তাহিক লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর সর্বহারা কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণেও সাম্যবাদী কবিতাটা সংকলিত হয়েছিল। দেখ, সাম্যবাদী, সাম্যবাদ শব্দটির অর্থ কী সবাই জানিস তোরা। সাম্যবাদ বলতে সকলের মধ্যে সমতা। এবং কবিতাটার বাইরের থেকে একটু যদি বুঝতেই পারছিস, কাজী নজরুল ইসলামের অনেক কবিতাই আছে যেখানে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হয়েছে, কারণ তিনি মূলত মুসলমান হলেও তিনি মানব ধর্মেই বিশ্বাসী ছিলেন। আর তিনি মনে করতেন যে মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। সেই যেন মানে মানে তাকেই ঈশ্বর হিসেবে গণ্য, যেজন পুজিছে, মানে যেজন সেবিছে, মানে মানুষকে যেজন সেবা করছে, হ্যাঁ, মানে সেই পূজিত ঈশ্বর হিসেবে। তাহলে কাজী নজরুল ইসলাম সেই মতবাদে নিজের লাইফ, মানে নিজের জীবনটাও ওইভাবে কাটিয়েছেন যেখানে সবাই সমতা, মানে ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে আর মানুষের ভিত্তিতে সেটা বেশি। এবং দেশপ্রেম, দেশপ্রেম তো কাজী নজরুল ইসলামের ছত্রে ছত্রে আছে, কারণ সর্বহারার কোশ্চেনেও তোদেরকে লিখেছে কাজী নজরুল ইসলামের নিজে সেনাবাহিনীর অংশ ছিলেন। তাহলে সেইটাই আর কি, সেই আমরা ছোটোবেলাতে পড়ে এসেছি এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। তবে সেই শুভ বুদ্ধি সম্পন্ন লোকও হতে হবে, তবে পরে হিন্দু মুসলিম সমতা আনা সম্ভব, না হলে সম্ভব নয়। তবে নজরুল তার সাম্যবাদী কবিতাতে সেই সমতার কথাই বলেছেন, এবং কবিতার প্রতি ছত্রে ছত্রে এই কথাটাই তিনি বারবার প্রচার করেছেন আর কি। দেখ, আমি তখন যে লাইনটা বলতে যাচ্ছিলাম সেটা কি বলতো, জীবে সেবা করে যেই জন সেই জন পুজিছে ঈশ্বর। আচ্ছা, যাই হোক, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। আসি কবিতাতে। দেখ, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। বলছে আমি সমতার গান গাইছি, যেখানে এসে পর সব বাধা ব্যবধান মিশে গেছে। মানুষের কোনখানে সব বাধা ব্যবধান মিশে বলতে কি? হৃদয়ে, মনে। একটা সহজ উদাহরণ তোদেরকে দিই। তোর কোনো জাতিভেদ থাকতে পারে, কিন্তু তুই যখন মনে কর কেউ হসপিটালের বিছানায় পড়ে আছে, রক্ত দরকার, তখন রক্ত নেওয়ার সময় কি ঘাটটা তুলে পর বলতে পারবে এই খ্রিস্টানের রক্ত দিস না, তাতে মরে গেলে মরে যাবে? খুব 99.99% বলতে পারে না নেই যার রক্ত। আমি নিজে যখন রক্তদান করেছি, আমি কাকে দিয়েছি জানিনি, যে লিচ আমার মনে হয় না সেও জানে যে কে দিলেও বটে কিনা। তার পরিবারের লোকের সঙ্গে 1 মিনিটের সাক্ষাৎ আমি দিয়েছি, ঝাট করে বেরিয়ে চলে গেছি। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলতে, মানুষ সিলেক্টিভ সহজ, নিজের স্বার্থে মানুষ ধর্ম দেখে। তবে নিজের স্বজাতি ধর্মকে তো সবাই বজায় রাখতে চায়। যদি দুপক্ষই সম্প্রীতি বজায় রাখে তবেই সম্প্রীতি সম্ভব। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। বলছে যেখানে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলিয়েছে, সেই সাম্যের গানই গায়। কে তুমি? বলছে, প্রশ্ন করছে পাঠকদেরকে, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, এক একটা জাতি, এক একটা ধর্মের সম্প্রদায়ের লোক, সেটা বুঝতে পারছিস। তার মধ্যে তোরা পারসি জানিস, জৈন জানিস, ইহুদি, সাঁওতাল জানিস। সাঁওতাল ভারতের আদিবাসী সম্প্রদায়। ভিল, গারো হচ্ছে গারো পাহাড়ের একটা উপজাতি সম্প্রদায় ওটা। কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও। আমি দেখ, আচ্ছা, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস। পারসি তোরা জানিস পারস্যের অধিবাসী, ভারতবর্ষেই পারসি, কিন্তু পারস্য দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ভারতে থাকছে। তার মানে ভারত কতটা ধর্ম সহিষ্ণু দেশ বুঝ। জৈন, ইহুদি তোরা জানিস, সাঁওতাল তোরা বললাম ভারতবর্ষের আদিবাসী, ভিল, গারো বললাম ভারতের উপজাতি সম্প্রদায়। কনফুসিয়াস তোরা জানিস চীনা দার্শনিকের নাম। সে একটা মতও আছে তার, সেই মতে অনেকে বিশ্বাসী। আর বলছে চারবাক হচ্ছে একজন বস্তুবাদী দার্শনিক, তিনি বলা হয়তো নাস্তিক। বলছি তুমি কে বটো? পারসি বটো, জৈন বটো, ইহুদি বটো, সাঁওতাল বটো, ভিল বটো, গারো বটো, কনফুসিয়াসের অনুগামী বটো, না চারবাকের অনুগামী বটো? চারবাকের চেলা বটো? বলে যাও বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। বলছি তুমি যা হতে পারো, নিজেকে যা হিসাবে প্রচার করতে পারো, পিঠে যা হোক বই বলতে পারো, মস্তিষ্কে যা হোক পুঁথি নিয়ে ঘুরে বেড়াতে পারো, মানে যা খুশি জ্ঞান নিয়ে ঘুরে বেড়াতে পারো। কোরআন, পুরাণ, বেদ। কোরআন তোরা জানিস মুসলিমদের আর আরবি ভাষায় লেখা পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ, বেদ, বেদান্ত হিন্দুদের ধর্মগ্রন্থ। বাইবেল হচ্ছে তোরা জানিস যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা তোরা জানিস পারস্যের অগ্নির উপাসককে জেন্দা বলা হয়, আবেস্তা হচ্ছে তাদের ভাষা, তাই জেন্দাবেস্তা তাদের পারস্যের তাদের
ধর্মগ্রন্থ, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। তাহলে কি বলছে, বলছে পেটে পিঠে তুমি যারই ধর্ম নিয়ে ঘুরে বেড়াও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এই পণ্ডশ্রম? বলছে তুমি যা খুশি পড়ো, কিন্তু কেন এই বৃথা পরিশ্রম করছো, মগজে হানিছ শুল। বলছে মস্তিষ্কটা ফালতু ফুঁড়ছো মানে এইসব করে পর ফালতু ফালতু মস্তিষ্কে ব্যথা দিচ্ছ, এত সব কিছু পড়ে কী হবে? নজরুলের মতে দোকানে কেন এত দর কষাকষি? বলতে চাইছে এই যে ধর্মের বিভিন্ন পথগুলোকে নজরুল বলতে চাইছে এক একটা দোকান, বলছে এখানে কিসের জন্য এত দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল, আর কিসের সঙ্গে তুলনা করলো? বলছে যেখানে তুমি রাস্তার ধারে এত সুন্দর তাজা ফুল ফুটতে দেখতে পাচ্ছ, সেখানে তুমি সেই ফুলটার জন্যেই যেই পর দোকানে দাম কষাকষি করছো। মানে মানুষ নিজের হৃদয়ে বা নিজের জীবনে ধর্মের এত সুন্দর, মানে মানবতার ধর্মের এত জিনিস পথ দেখতে পাচ্ছে, আর তার সেইটা খুঁজতে যাচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থে। মানে নজরুল কি বলতে চাইছে, ইনার মিনিং, যে মানুষের জীবনেই ধর্মের আসল পথ আছে, সেটা না খুঁজে মানুষ কোথায় যাচ্ছে? বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থে খুঁজতেই যাচ্ছে যে আমি জীবনটা কেমনভাবে বাঁচবো। যেমন করে রাস্তার ধারে সুন্দর ফুল ফুটে থাকলেও মানুষ সেটা এড়িয়ে যায়, দোকানে যেয়ে পর 500 টাকার ফুলটাকে দাম দর করে 450 টাকায় কিনে। এটাই বলতে চাইছে যে এইসব জিনিস তো মানুষের মনে হৃদয়ের মধ্যেই আছে। যেমন বাউল তত্ত্বে বলা হয়, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহভাণ্ডে। মানে বাউলরা বিশ্বাস করে আমাদের দেহে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে, মানে মানুষের মধ্যেই সব কিছু বিরাজমান। তোদেরকেও যদি একটা বিশেষ জিনিস বলি, কোনটা সৎ অসৎ, কোনটা ভালো মন্দ, তোরা কি জানিস না? জানিস, কিন্তু যে মানুষটা কিন্তু করার সময়তে কনসাসনেসভাবে করলেই তুই ভালো জিনিসটা করবি, নাহলে খারাপ হয়ে যেতে পারে। কিন্তু তোকে যদি বলি কোনটা আদর্শ, তুই কি জানিস নি? আমি যদি 10টা কোশ্চেন করি, সার্ভে করি যে কী করা উচিত কী করা উচিত নয়, প্লাস্টিকটি হাতে আছে, রাস্তার ধারে ফেলে দেওয়া উচিত না ডাস্টবিনে ফেলা উচিত, 100% লোক ডাস্টবিনেই লিখবে, লেখার সময় লিখবে, ফেলার সময় রাস্তায় ফেলতে পারে। তাহলে লেখার সময় সবাই বিবেকানন্দ, আর আর বাস্তবে করার সময় নয়। তাহলে নজরুল ওইটাই বলতে চাইছে যে কি, তুমি ধর্মগ্রন্থে খুঁজতে যাও কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ভালো কোনটা খারাপ, কে উঁচু কে নিচু, তোমার মনের মধ্যেই তো সব কিছু আছে, তোমার মস্তিষ্কের মধ্যেই সব কিছু আছে। শুধু সেটাকে দেখিয়ে পর সেটা অনুসরণ করো। যেমনভাবে রাস্তার ধারে সুন্দর সুন্দর ফুল আছে, আমরা সেগুলো না তুলে পর দোকানে চলে যাই ফুলের কেনার জন্য দাম দর করতে। এটার সঙ্গে তুলনা করেছেন আর কি। দেখ, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। বলছে নিজের মনটাকে প্রাণটাকে যদি উদার করো, তাহলে যত দেশ কালের শাস্ত্র আছে সব কিছুই তোমার মধ্যেই আছে। তুমি তাই নিজের মনটাকে ওপেন মাইন্ডে দেখতে, ওপেন মাইন্ডেড বলে না, সে খোলা মস্তিষ্কে দেখো। সকল শাস্ত্র তো এই মানব রূপ থেকেই এসছে, এটাই বলতে চাইছি আর কি, আমরা যে শাস্ত্র পড়ছি আর কি। দেখ, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। আর সকল যুগাবতার বলতে আমাদের পৃথিবীতে যত অবতার জন্মেছে সবাই কিসের রূপ? মানুষেরই তো রূপ। তাই বলছে তোমার মধ্যেই সব কিছু ঐশ্বরিক গুণ আছে, তোমার মধ্যেই সব ক্ষমতা আছে, তাই নিজের মনটাকে অনুধাবন করার চেষ্টা করো, বাইরে না খুঁজে পড়। ওটে দেখ, তারপরে দেখ, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। বলছে তোমার হৃদয়টাই তো হচ্ছে সকল দেবতার বিশ্ব মন্দির। বলছি তোমার আমরা কোথা থেকে কোথাও মানুষের মনের মধ্যেই তো ঈশ্বর হবে। আমরা ধর্মগ্রন্থ পড়বো, বুঝবো, কিন্তু মানুষকে অপমান করে দেবো। কিন্তু এখানে নজরুল কী বলছে, তোমার মনের মধ্যেই তো সকল দেবতার মন্দির, তাহলে অন্য কোথাও কেন পূজা করতে যাচ্ছ, খুঁজতে যাচ্ছ? নিজের মনের মধ্যেই অনুধাবন করো, নিজে মানব সেবা করো, তবেই তো হবে। আচ্ছা, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বলছি তুমি তাহলে কেন দেবতাদের শুধুমাত্র ওই মূর্তি পুঁথিতে বইয়ে খুঁজে বেড়াও? তোমার মনের মধ্যেই তো তিনি আছেন, আর বসে বসে হাসছেন। মানে একটা মূর্তিকে পূজা করছি কিন্তু নিজের বাবা মাকে অপমান করছি, তাহলে ওই মূর্তিটাও তো, মূর্তির মধ্যে ঈশ্বর হিন্দু শাস্ত্র মতে তুই যে দেখি ব্রহ্মাণ্ডের সকল জায়গাতে ঈশ্বরের অবস্থান, সেটা হিরণ্যকশিপু বধেও আমরা দেখিনি যে একটা থাম্বা থেকে বেরিয়ে আসছে, বলে। তাহলে সকল জীবের মধ্যে ঈশ্বরের যেহেতু অবস্থান, তোর ঘরেই ঈশ্বররূপী দুজন আছে, আমি বলেছি পিতামাতা, তুই তাদেরকে অপমান করছিস আর যেই পর মন্দিরে পূজা করছিস, তাহলে সেই দেবতা কি তোর প্রতি হাসবে না তোকে আশীর্বাদ দেবে? হাসবে। তাহলে কি বলতে চাইছে, যে কেন তুমি চারদিকে পুঁথি মূর্তির মধ্যে ভগবানকে খুঁজে বেড়াও? নিজের মনের মধ্যেই তো ঈশ্বর বিরাজমান আছে। হিন্দু ধর্মশাস্ত্র কিন্তু এটা বিরাট পরিপ্রেক্ষিত। আমরা সব জিনিসকে তাকে নমস্কার করি, পাহাড়কে নমস্কার, নদীকে নমস্কার, বৃক্ষকে নমস্কার, আকাশকে নমস্কার, মাটিকে নমস্কার, বাতাসকে নমস্কার, জলকে নমস্কার, তাকে নমস্কার করিনি।
সকলের মধ্যে ঈশ্বর, এবং মানুষকেও নমস্কার হিসেবে অভিবাদন করি। আমি তখন যখন নমস্কার করছি তোকে করছি নাই, তোর আত্মাটা যে ঈশ্বরের অধিষ্ঠান তাকে নমস্কার করছি। তাহলে নজরুল এটা, হিন্দু শাস্ত্র এটা বিরাটভাবে ফলো করে। নজরুল সব শাস্ত্রকে মিলিয়ে দিতে বলি যে, কিন্তু হিন্দু শাস্ত্র বিরাটভাবে ফলো করে যদি বাস্তবটা দেখিস। কি বলছি, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বলছি এই অমর হৃদয়ের, আমরা জানি মানুষের দেহটা নশ্বর কিন্তু আত্মা অবিনশ্বর। বলছি এই অবিনশ্বর আত্মার মধ্যেই তো ঈশ্বর বিরাজমান। তুমি সেখানটা খুঁজে পর দেখো, বাইরের মূর্তি কঙ্কালের মধ্যে না যেতে হয়। তাহলে যে লোকের কোনোদিন কেদারনাথ যাওয়ার পয়সা নয়, সৌভাগ্য নয়, স্বাস্থ্য নাই, সে কি ভগবান কেদারকে কোনোদিনও পাবেক নাই? ভগবান শিবকে কোনোদিনও পাবেক নাই? ঘরে বসে ডাকিলে এই শিবকে পাবে। তোর যদি সামর্থ্য না থাকে সেই টাকার ডাক হতে হবে। দেখ বন্ধু, বলিনি ঝুট, বলছে বন্ধু মিথ্যা কথা বলিনি। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। বলছে কোনখানে? এই মানব হৃদয়ের মধ্যে এসেই লুটিয়ে পড়ে যত রাজমুকুট। রাজমুকুট কিসের প্রতীক? শৌর্য, বীর্য, অহংকার, অর্থ লয়, প্রতীক লয়। বলছে সব কিছু লুটি যায় এই হৃদয়ের কাছে, মনের কাছে এসে পড়েই। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি বিখ্যাত হয়েছিলেন কোনো রাজার মুকুট পরে? নিঃস্ব হয়ে বিখ্যাত হয়েছিলেন, গরিব হয়ে বিখ্যাত হয়েছিলেন, বটে কি না? তার কী ছিল? সন্ন্যাসী তো। তাই বলছি কি, এই মানব হৃদয়ে আত্মার মধ্যেই মিলিয়ে যায় সকল রাজমুকুট। এই হৃদয়েই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। বলছে এই মনই হচ্ছে নীলাচল। নীলাচল জানিস তোরা? ভগবান জগন্নাথ দেবের মানে ধাম। কাশী, মথুরা, বৃন্দাবন, আর বুদ্ধ গয়া এ জেরুজালেমে মদিনা কাবা ভবন। তোরা জানিস যে মানে ইহুদিদের একটা বিরাট পুণ্যস্থান হচ্ছে প্যালেস্টাইন শহর, সেই প্যালেস্টাইনে আছে জেরুজালেম। আর মন্দির কাবা মুসলিমদেরই হচ্ছে ধর্মস্থান। কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই মন্দিরে গির্জা, এই হৃদয়। বলছে এই হৃদয়েই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেমে মন্দির কাবা ভবন, মসজিদ এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। বলছে এই হৃদয়ের মধ্যেই সকলের অবস্থান। এর মধ্যে বসে পর ইহুদি ধর্ম প্রচারক ঈশা মুসা বা মোজেস, সে এইখানের মধ্যে পেয়ে পড়িত সত্যের পরিচয় পেয়েছিল। আরে আত্মাকে উপলব্ধি করে পেরিত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হতে পেরেছিল। আত্মাকে উপলব্ধি করে পেরিত, আত্মার মধ্যে শ্রীকৃষ্ণের রাধার অবস্থান দেখে অনুভব করেই তো হইতে পেরেছিল। সেরকম নজরুল বলছে ঈশা মুসা অর্থাৎ ইহুদি ধর্ম প্রচারক মোজেস, সে তো এই আত্মার মধ্যে থেকেই সত্যের পরিচয় পেয়েছিল, যেমন গৌরাঙ্গদেব পেয়েছিল। এই রণভূমে বাঁশি, গৌরাঙ্গদেবের সন্ন্যাস হৃদয়ের থেকে, হৃদয়ের মধ্যে রাধাকৃষ্ণকে অনুভব তো, সেটাই বলছে। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। রণভূম কোথায়? কুরুক্ষেত্র। ভগবদ্গীতা কার মুখের বচন? কাকে বলেছিল? অর্জুনকে। বলছে এই, আর শ্রীকৃষ্ণ কি বাজাছে? বাঁশি। বলছে এই রণভূমিতে, মানে এই পৃথিবীর রণভূমিতেই বাঁশির কিশোর শ্রীকৃষ্ণ মহাগীতা গাইলেন, মানে অর্জুনকে গীতার বাণী শোনালেন। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। বলছে মেষের রাখাল, খ্রিস্ট ধর্মের ঈশ্বরের সন্তান রূপে পূজা করা হয় যীশু খ্রিস্ট। সে কী পালক ছিল? মেষ পালক ছিল। বলছে এই মাঠেই যীশু খ্রিস্ট আর আল্লাহ দূত নবীরা খোদার মিতা হয়েছিল, মানে বন্ধু হয়েছিল। তাহলে কি বলতে চাইল? এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, শাক্য বংশের জন্ম তোরা জানিস বুদ্ধদেব। কি বলছে? যে এই হৃদয়ের ধ্যান গুহা, বলতে হৃদয়ের মধ্যে ধ্যান গুহা, এইখানের আত্মাকে অনুভব করেই পরেই শাক্যমুনি অর্থাৎ শাক্য বংশে জন্মগ্রহণ করেছিল, সে বুদ্ধদেব হয়েছিল। ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। বলছে রাজ্য ত্যাগ করে দিল, মানুষের মধ্যে দুঃখ যন্ত্রণার ত্যাগ করার জন্য, মানুষের দুঃখ যন্ত্রণা দূর করার জন্য ঈশ্বরের পথে বৌদ্ধ ধর্ম প্রচার, বৌদ্ধ ধর্মে গেলেন এই শাক্যমুনি। গৌতম বুদ্ধদেব রূপে পরিচিত হলেন। তাহলে কি বলল? এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদা মিতা, এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। বলছে
আরব দুলাল বলতে হজরত মোহাম্মদের কথা বলতে হয়, বলছে এই হৃদয়ের ভিতর থেকেই তিনি সেই আহ্বান শুনতেন, ঈশ্বরের মানে ঈশ্বরের তাদের আল্লাহর আহ্বান শুনতেন। এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান, বলছে এইখানে বসেই তো তিনি কোরআনের সমতার গান গাইলেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বলছে ভাই পাঠকবর্গকে বলছে কোনো কিছু মিথ্যা শুনিনি, এই হৃদয়ের থেকে বড় মন্দির বা হিন্দু ধর্মস্থান মন্দির বা মুসলিম ধর্মস্থান কাবা নাই। মানে কাবা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বড় ঘন আকৃতির ইমারত, এটা সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। ইসলাম ধর্মমতে এটা সবচেয়ে পবিত্র স্থান। আর ওই যে বললাম আরব দুলাল, তাকে হজরত মোহাম্মদের কথা বলা হচ্ছে। তাহলে কী বলতে চাইছে শেষে, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান, মানে হজরত মোহাম্মদ কোরআনের সমতার গান গাইলেন। আর নজরুল শেষে সবাইকে বলছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কোনো কাবা নাই। বলছে মিথ্যা শুনিনি, সত্যি বলছি ভাই, সবাই আমাকে বিশ্বাস করো, এই হৃদয়ের থেকে বড় কোথাও মন্দির বা কাবা আমি দেখি নাই। দেখ এত দূর সাম্যবাদী এখানেই শেষ হলো।